सिलीगुड़ी में केंद्रीय DRI ने 5 केजी 619 ग्राम सोना के साथ 4 व्यक्तियों को गिरफ्तार किया। गोपनीय सूचना के आधार पर पहले से 2 लोग बिहार के किशनगंज से पकड़े गए और उनके सवाल जवाब के बाद और 2 पकड़े गए। गिरफ्तार लोगों में से 2 बिहार के और 2 मेदिनीपुर के रहने वाले हैं। तलाश में 48 सोना की बाट मिली। हर बाट का वजन 110 से 112 ग्राम के आसपास था। साथ ही लगभग 2 लाख रुपए कैश भी बरामद हुआ। आरोप है कि ये सोना दिल्ली भेजने के लिए स्मगलिंग हो रहा था। इस सोना का बाजार मूल्य लगभग 6,29,32,800 रुपए था। गिरफ्तार लोगों को सिलीगुड़ी कोर्ट में पेश किया गया और जज ने 8 अक्टूबर तक जेल में रखने का ऑर्डर दिया। আমি রতনগুলি কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী। আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর 4জন আসামিকে শিলিগুড়ি এসিএম আদালতে হাজির করেছে। এই 4জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। 4জনের মধ্যে প্রথম 2জন অর্থাৎ পঙ্কজ কুমার এবং সুরজ কুমার, এই 2জনকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল বিকেলের দিকে আমাদের ওই ডানি বস্তি রোড কিষানগঞ্জ আর.কে. সাহা উমেন্স কলেজ আছে, আর.কে. সাহা উমেন্স কলেজের সামনে থেকে এই 2জনকে ইন্টারসেপ্ট করে এবং যেটা সূত্রে খবর ছিল তাতে এরা বাংলাদেশ থেকে যে বিদেশি সোনা ঢুকেছে এই সোনা দিল্লি নিয়ে যাবে। তারপরে ওই 2জনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ওরা বলে যে আমাদেরকে রাস্তায় না করে সাতক্ষীরা এটা সেফ জায়গায় করলে ভালো হয়। তখন ওদেরকে একটা স্পট সমন দেওয়া হয়। এরপরে জিজ্ঞাসাবাদে ওরা বলে যে আমরা এই সোনাগুলো যেখান থেকে পেয়েছি তাদের নামগুলো বলে এবং দিয়ে ওই আর.কে. সাহা উমেন্স ইনার কলেজের সামনে উল্টো দিকে একটা বাড়ির একটা ফ্ল্যাটে ওখানে গিয়ে এই খবরের ভিত্তিতে ওখানে গিয়ে ইন্টারসেপ্ট করা হয় এবং সেই ইন্টারসেপশনের সময় ওখানটায় ওই বাড়িতে ছিল আশিস কুমার এবং সৌভিক পান, এই 2জন ছিল। সৌভিক পান, আশিস কুমার এরা হলো মেদিনীপুরের বিখ্যাত লোক এবং ওই বাড়িতে বাংলাদেশের থেকে চোরা পথে যে সোনাগুলো ঢোকে, যেটা ইসলামপুর, গোয়ালপুকুর বা মালদার বিভিন্ন এলাকা দিয়ে যে সোনাগুলো ঢোকে সেই সোনাগুলো ওই বাড়িতে স্টোর হয় এবং সেখানেই ক্যারিয়াররা ওখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার করে। তার মধ্যে দিল্লিটাই মেন টার্গেট, দিল্লি, পাটনা ওই সাইডটায় পাচার করে এবং সেই প্রথম যে এই বাড়ির থেকে উদ্ধার হয় হচ্ছে 3 কিলো 145 গ্রাম সোনা, অর্থাৎ 13 পিস। আর প্রথম যে 2জন সেই 2জনকে নিয়ে আসা হয় শিলিগুড়ি কলেজপাড়া অফিসে, সেখানে সার্চ সিজার করা হয়। তাতে একজনের কাছে 13 পিস, একজনের কাছে 14 পিস, মোট 27 পিস। 27 এবং 21 পিস হচ্ছে বাড়িতে পেয়েছে। এই 27 আর 21 টোটাল 48 পিস সোনা রিকভারি হয়। যে সোনার এক একটার ওজন হচ্ছে 110 থেকে 112 গ্রাম ওজন এবং প্রত্যেকটা সোনাতেই বিদেশি মার্কিং আছে, আমেরিকা এবং ব্রিটেনের বিভিন্ন কান্ট্রি এবং প্রত্যেকটাতেই মেনশন করা 24 ক্যারেট পিওর গোল্ড। তারপর এই টোটাল সোনাটা ওজন করা হয়, একজন গোল্ডস্মিথকে ডাকা হয়। গোল্ডস্মিথ সার্টিফাই করে যে সোনাগুলো হচ্ছে 24 ক্যারেটের পিওর সোনা এবং ওজনে যেটা পাওয়া যায় মোট 5 কিলো 619 গ্রাম সোনা এবং এটার গতকালের বাজার মূল্য অনুযায়ী 6,29,32,800 টাকা, মানে প্রায় 6,30,00,000 টাকার সোনা উদ্ধার হয়। আর তারপরে এদেরকে জিজ্ঞাসাবাদের পরে ওই বাড়িতে কীভাবে সোনা আসে সমস্ত তথ্য পাওয়া গেছে, আরও কারা কারা জড়িত তাদের সব নামধামও পাওয়া গেছে, সেগুলো সব তদন্ত চলছে। তারপর সমস্ত কিছু নিশ্চিন্ত হয়ে এই 4জনকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে এদেরকে আজকে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করেছে। আদালত ওদের জামিনের যে দরখাস্ত সেটা খারিজ করে আগামী 8ই অক্টোবর পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে এবং এর সাথে একটা আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের একটা সন্ধানও পাওয়া যায়। এটা একটা বিগ র্যাকেট, দীর্ঘদিন থেকে ওই এলাকায় ওরা কাজ করছিল, সেটা কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সেটা খুঁটিয়ে। এর আগে এত পরিমাণ, এর আগে ইদানিংকালের মধ্যে এত বড়টা ধরা পড়েনি।
অনেক আগে ধরা পড়েছিল, কয়েক বছর আগে 84 কেজি, তারপরে 14 কেজি, এগুলোও আছে। ইদানিংকালের মধ্যে গত কয়েক বছরের মধ্যে এটা সবচেয়ে বড় সোনা রিকভারি। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল? এটা এই সোনাগুলো ওরা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, মানে যে টাইমিংসটা, ওই টাইমে দিল্লিগামী দুটো ট্রেন ওই দিক দিয়ে যায়, সেই ট্রেনে যাওয়াই ওদের ছিল টার্গেট, দিল্লিতে যাওয়ার টার্গেট। প্রথম দিনে বাড়ি প্রথম দুজনের যে নাম বললাম, পঙ্কজ কুমার আর সুরজ কুমার, এরা ওই দিককারই লোক, ওই কিষানগঞ্জ, ইসলামপুর ওই দিককারই লোক।